এই 11টা কিনছি 20 লাখ, আর এটা 18 লাখ। ও আচ্ছা, এই 11টা 20 লাখ আর 10টা 18 লাখ। আর এই 10টা হচ্ছে 18 লাখ। 18 লক্ষ টাকা। কতগুলো কিনলেন আপনারা? আমরা এখানে আছে 21টা, আর ওদিকে আছে মনে হয় 20টা। 21টা 20টা 41টা গরু। 41টা করে। আছি ঢাকার কেরানীগঞ্জ হযরতপুর যেই গরুর হাট, সেই হাটে আজকে হলো 20/12/2025 রোজ শনিবার। প্রতি শনিবার এই হযরতপুর গরুর হাট বসে, এটা আমরা জানি। এই যে আমার বাম পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন কালো সাদা লাল, একেবারে লাল কালো মিক্স, অনেক সুন্দর সুন্দর বেশ কিছু গরু। এই সবগুলো গরুই কিন্তু বিক্রি হয়ে গেছে। একেবারে আমার দোনো পাশে যা দেখছেন সব গরু বিক্রি হয়ে গেছে। এবং এই গরুগুলো কারা কিনলেন, কি উদ্দেশ্যে কিনলেন জানাবো আপনাদেরকে, কথা বলে ওনাদের সাথে। তবে হাটে ঘুরে যেটা আমরা দেখতে পেলাম, আজকে কিন্তু প্রচুর গরু বিক্রি হলো হাটে, এবং গরুর মোটামুটি বেশ ভালোই সমাগম ছিল, অনেক জমজমাট ছিল হাট। চলেন একটু কথা বলি যারা এই গরুগুলো কিনলেন ওনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন, মাশাআল্লাহ। বেশ অনেক গরু কেনা হয়ে গেল দেখলাম। জি জি। তো একটু আমরা জানি আসলে কি উদ্দেশ্যে এই গরুগুলো কেনা। এটা আমাদের বন্দর কুতুববাগ দরবার শরীফ বিশ্ব জাকির ইজতেমা 24, 25, 26। আমাদের 26 তারিখে জুম্মার নামাজের পর আমাদের ওরস শেষ হবে। এই 3 দিনে আমরা যত লাখ লাখ মানুষ আমাদের পীর বাইরে যাবে, তাদেরকে আমরা গরু কেটে খাওয়াবে আর কি। শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার 2 দিনে। আচ্ছা আচ্ছা, ও তার মানে হচ্ছে এই যে কুতুববাগ দরবার শরীফে যে সিন্নির যে আয়োজনটা হয়, সেই আয়োজনের যেই মাংসের যোগান, সেই যোগানগুলো এখান থেকেই জি জি এখান থেকে হচ্ছে আপনাদের। জি, মহাপবিত্র ওরস শরীফ বিশ্ব জাকির ইজতেমা। আচ্ছা, এটা নারায়ণগঞ্জের বন্দরে বন্দর কুতুববাগ দরবার শরীফ। কুতুববাগ দরবার শরীফ। এই যে এখানে দেখতে পাচ্ছি গরু, কতগুলো কিনলেন আপনারা? আমরা এখানে আছে 21টা, আর ওদিকে আছে মনে হয় 20টা। 21টা 20টা 41টা গরু। 41টা করে। আরো মুরিদরা দিবে, কিন্তু আমরা একজন একটা দেই আর কি, একজন মুরিদরা দিবে। আরো যত মুরিদান আছে ওগুলো সবাই দেয়, মানে সবাই শরীক থাকে আর কি। আচ্ছা, কেমন সময় লাগলো এতগুলো গরু কিনতে একটু যদি জানি। এই আমরা তো আসছি 12টার সময় আছি, কিনলাম 4টা 4:30টার দিকে কিনা শেষ হয়েছে আর কি। আচ্ছা, 12টার দিকে আসছেন, মোটামুটি 3-4 ঘন্টার মতো সময় লাগলো। ঘুরা মুরা কিনছে, দেখে কিনছে আর কি। তো এটা কি এই 1-2 জনের কাছ থেকে তো কেনা হয় নাই, মনে হয় অনেক ব্যাপারীর কাছ থেকে কেনা হয়েছে বিভিন্ন। এই দুইজনের কাছে কিনছে, আর ওখানে কিনছি ছোটা ছোটা। এটা দুইজনের কাছে। এই দুইটা, এটা কিনছে একজন থেকে, এটা একজন থেকে কিনছে। আচ্ছা, একটু জানার চেষ্টা করি কিরকম মনে করছেন হাটের অবস্থা। যদি হাটের অবস্থা আছে, দামই দেখা যায়, দাম বেশি। হ্যাঁ, এখানে গরুর দাম বেশি, অনেক দাম বেশি মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ এটা ঠিক আছে, দাম কম বেশি যেটাই হোক। কিন্তু যদি এটা জানতে চাই যে এই যে এতগুলো গরু একসাথে কিনলেন, এরকম ঢাকার ভেতরের কোনো হাটে গেলে মনে হতো যে কেনা যেত কিনা? গাবতলীতে কেনা যেত। গাবতলীতে কেনা যেত। এরকম সুন্দর সুন্দর গরু গাবতলীতে এত পাওয়া যেত? বড় বড় গরু আছে। হ্যাঁ, গাবতলী বড় বড় গরু আছে। গাবতলীতে বড় গরু আছে। আর সিটি হাটে, রাজশাহী সিটি আছে পাওয়া যায়। ঢাকার বাইরের হিসাব তো আলাদা, ঢাকার বাইরে অনেক বড় বড় গাবতলীতে পাওয়া যায়। গাবতলী হলে পাওয়া যেত। পাওয়া গেছে এখানেও, বড় এখানেও মাশাআল্লাহ বড় গরু পাওয়া গেছে। আচ্ছা, আমরা কি একটু মানে 1-2টা গরুর দাম সম্পর্কে আমরা লট কিনছি, লটে কিনে ফেলছেন? এই 11টা কিনছি 20 লাখ, আর এটা 18 লাখ। ও আচ্ছা, এই 11টা 20 লাখ, আর 10টা 18 লাখ। আর এই 10টা হচ্ছে 18 লাখ। 18 লক্ষ টাকা। এই 10টা 18 লাখ, আর এইটা হচ্ছে 20 লাখ 11, মানে মোটামুটি এভারেজে 2 লাখ। এভারেজে ছোট বড় আছে, ছোট বড় আছে, আবার বিভিন্ন জাতেরও আছে। হ্যাঁ। তবে শাহিওয়াল বা মানে দেশাল শাহিওয়াল এগুলাই বেশি দেখা যাচ্ছে, লাল গরুটা একটু বেশি আছে। আচ্ছা, কেমন মানুষের সমাগম হয় সেখানে? আমাদের পরে লাখ 2 লাখ মানুষ হয়। লাখ 2 লাখ হবে তো না? লক্ষাধিক মানুষ হয়। লক্ষাধিক মানুষের। তাহলে 3 দিন ব্যাপী হচ্ছে আপনাদের এই আয়োজন, 24, 25, 26। আপনার 24, 25, 26 আসতে থাকে। 26 তারিখে জুম্মার নামাজের পর বিদায় দেওয়া হয়। বিদায় দেওয়া হবে, আখেরি মোনাজাত পরে বিদায়। গরুগুলো নেওয়া হয়েছে মূলত আগামী 24, 25, 26 ডিসেম্বর আমাদের যে কুতুববাগ দরবার শরীফের ঐতিহাসিক উরুস শরীফ ও বিশ্ব জাকির ইজতেমা, সেখানে লক্ষ লক্ষ মানুষ যারা আসবে, অসংখ্য মানুষ, তাদের মেহমানদারির জন্য বিভিন্ন দেশ এবং বিভিন্ন জায়গা থেকে যারা আসবে, দেশ বিদেশ থেকে যারা আসবে,
তাদের মূলত যেই আমাদের তাবারক করা হয় এবং মানুষের যে খাবারের যোগান, সেইখান থেকে আসলে বিভিন্ন জাকের ভক্ত মুরিদান যারা আছে তারা আসলে এগুলো খেদমত দিয়েছেন দরবার শরীফে, যার যার মানে নিজের অর্থায়ন, এবং এগুলো সবগুলো কোরবানি করে সব জাকের মুরিদ এবং বেজাকের বা যারা আমরা আসবে সকল আমন্ত্রিত, সকলে উন্মুক্তভাবে কোনো টিকিট ছাড়া বিনামূল্যে আসলে 3 দিন ব্যাপী আমরা এই আয়োজন করে থাকি। এবং আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে মানব সেবা। আমাদের যিনি মহান মুর্শিদ পীর কেবলা জান আছেন, উনি বলে থাকেন যে মানব সেবাই পরম ধর্ম, এবং যারা আসবেন আমন্ত্রিত তাদের মেহমানদারির জন্য মূলত এত বড় আয়োজন। এবং আমরা হচ্ছে বিশ্ব শান্তির জন্য, মুসলিম উম্মার শান্তির জন্য আমরা চেষ্টা করে থাকি যেই সঠিক দাওয়াত, মানুষের দয়াল নবীর সত্য তরিকার যে দাওয়াত, আমরা এখানে সম্পূর্ণ শরীয়ত সম্মত। এখানে আমাদের দরবার শরীফে কোনো ধরনের গান বাজনা বা নারী পুরুষ একসাথে এরকম কোনো বিষয় নেই। এবং আসলে এই বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই যে 3 দিন ব্যাপী যে আয়োজন, আসলে এই আয়োজনের মধ্যে কি কি থাকছে, এখানে কি হয়, এই বিষয়গুলো। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ, আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন। এই 3 দিনের আয়োজনে মূলত আসলে এটি উরুস মাহফিল। এখানে ইসলামিক মাহফিল, বোনদের যারা মেয়ে আসবে তাদের আলাদা, একদম সম্পূর্ণ আলাদা পর্দার সাথে প্যান্ডেল এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে। এটা সম্পূর্ণ কোনো পুরুষদের সাথে কোনো আমাদের নাই, একদম সম্পূর্ণ আলাদা গেট, আলাদা প্যান্ডেল, আলাদা থাকবে। এবং এখানে মূলত হচ্ছে মাহফিল, ওয়াজ মাহফিল চলবে, এবং এইখানে হচ্ছে যারা মেহমানদের আসবে খাওয়া দাওয়া করবে এবং ভক্ত মুরিদান ওয়াজ শুনবে। এটাই হচ্ছে আসলে আমাদের উদ্দেশ্য, এবং আমরা সত্য শান্তির লক্ষ্যে আসলে এই উরুস শরীফ করে থাকি। এটা কতদিন যাবত হয়ে আসছে? আমাদের এই উরুস শরীফ প্রায় দীর্ঘ বছর ধরে, প্রায় আমাদের দরবার শরীফের শুরু থেকেই আমাদের মহান মুর্শিদ যিনি কুতুববাগী হুজুর কেবলা যান, উনি মূলত মাতোয়াইল দরবার শরীফ থেকে খেলাফত প্রাপ্ত। আমাদের সিলসিলা এবং সাজরা দেখলে আপনারা জানতে পারবেন, ওইখান থেকে আসলে দরবারের শুরু থেকে উরুসটা দীর্ঘ বলা যায় প্রায় 40 বছরের বেশি। আমি নির্দিষ্ট সময়টা না বললাম, একটা অ্যামাউন্ট একটা বললাম, এই সময় থেকে চলে আসছে। হ্যাঁ, কম বেশি হবে, এই সময় ধরে আসলে এই ধারানুভাবে চলে আসতেছে জিনিসটা উরুস শরীফ। এবং ইনশাল্লাহ আমরা আশা করি কিয়ামত পর্যন্ত দয়াল নবীর সত্য তরিকা থাকবে এবং এটা চলমান থাকবে। আচ্ছা, ঠিক আছে, ভাইয়ের কথাগুলো আমরা নিলাম। আসলে ভাই ওনার ফেস দেখাতে চাচ্ছেন না, যার কারণে আসলে আমরা এইভাবে আপনাদেরকে গরুগুলো ওনাদের দেখালাম। মোটামুটি বড় যে গরুগুলি আছে সেগুলি, তার সাথে সাথে ওনাদের এই কুতুববাগ দরবার শরীফ সম্পর্কে আসলে আমরা একটু জানলাম এবং আপনাদেরকেও জানালাম। এই গরুগুলো মূলত আসলে এক বা একজন বা এইভাবে দেয় না, এটা হচ্ছে বিভিন্ন এলাকার বিভিন্ন জাকেরান তারা একত্রিত হয়ে এবং সকল মানুষ হাটে এসেছে এবং যার যার পছন্দ মতো কিনেছে, এবং আমরা এখন এটা একত্রিত করে আর কি রেখেছি। মানে যার যার নিজের ইচ্ছে, একটা মনের বাসনা যে এত মানুষ আসবে, আমরা একটা খেদমত করে মানুষকে খাওয়ানোর জন্য। কারণ আমার পক্ষে সম্ভব না আমি 1 লক্ষ মানুষকে খাওয়াবো, স্বাভাবিক। কিন্তু একটা উরুস শরীফে দিলে দেখা যায় যে এখানে একটা গরু কোরবানি হচ্ছে, সকলেই খাচ্ছে, তো শত শত গরু একসাথে কোরবানি হচ্ছে। এবং শুধু গরু না, এখানে চাল ডাল যে যা চায় মন থেকে আসলে খেদমত করে, এবং এটা দয়াল নবীর সত্য তরিকার স্বার্থে করে, ইসলামের স্বার্থে। জি, ধন্যবাদ। ঠিক আছে, জি ভাই, ঠিক আছে। যারা আসলে জাকের মঞ্জিলে যেতে চান যেতে পারেন, যাবেন। এখানে আপনার আমাদের এখানে যাওয়ার গুলিস্তান থেকে আপনার ওই যে স্টেডিয়াম সামনে এখানে এসি বাস পাওয়া যায়। আমাদের বন্দরে 100 টাকা নেবে, একদম বন্দরে বন্দর নাম না না, আমরা দরবারে ওরস শরীফ। আচ্ছা, আমাদেরও একটা ধারণা ছিল, মানে চিন্তা ভাবনা করতেছিলাম যে আজকে আসলে হাটে একটু গরু বেচাকিনি দেখলাম যে খুব ভালো জমজমাট যাচ্ছে হাট। তো একসাথে ওনারা 41টা গরু কিনছে একের পর এক, তো এইটার কারণেও তো একটা প্রেসার পড়ছে এই হাটের মধ্যে, তাই না? তারপরও অনেক গরু আছে, এখন অনেক গরু আছে, এবং এমনিতেও বেচাকিনি আজকে ভালোই দেখলাম। ব্যাপারীও আছে, গরু আছে, সমস্যা নাই, দাম মোটামুটি ঠিক আছে আর কি, চলে।